ভাই জানো আমাদের দেশের মানুষ ছোট ছোট চাঁদাবাজ নিয়ে পড়ে আছে, অথচ আমাদের দেশে বড় বড় দুইটা চাঁদাবাজ কোম্পানি। তাই নাকি? একটু বুঝাই বলো তো। দুইটা চাঁদাবাজ কোম্পানির মধ্যে একটা হলো সিম কোম্পানি আর একটা হলো তোমার বিদ্যুৎ কোম্পানি। কি বলো, এতদিন তো আমরা জানতাম ছোট ছোট চাঁদাবাজ, এখন এই সিম কোম্পানি আর বিদ্যুৎ কোম্পানিও চাঁদাবাজ। একটু খুলে বলো তো কিভাবে তারা চাঁদাবাজি করে। ভাই সহজ বিষয়টা তুমি বুঝলে না। ছোট ছোট চাঁদাবাজরা দৃশ্যমান চাঁদাবাজি করে 50 টাকা 100 টাকা। আর এই সিম কোম্পানি আর বিদ্যুৎ কোম্পানিগুলো অদৃশ্যভাবে চাঁদাবাজি করে, যেটা তুমি আর আমি বুঝি কিন্তু কিছুই করতে পারি না। তুমি যদি মনে করো তুমি মোবাইলে 50 টাকা রিচার্জ করলা, কারোর সাথে 5 মিনিট কথা বললা, বলার পরে তুমি আরেকটা নাম্বারে মনে করো ডায়াল করলা বা ফোন করলা, দেখবা তোমাকে সিম কোম্পানি বলতেছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। তোমার টাকাগুলো তারা কেটে নিয়ে গেছে। এরপর ধরো তুমি সিম কোম্পানি থেকে ইন্টারনেট কিনে নিচ্ছ, তোমার ইন্টারনেট গুলো অদৃশ্যভাবে তারা কেটে নিচ্ছে, তো তারা অদৃশ্য চাঁদাবাজ না? আর এই যে বিদ্যুৎ কোম্পানি গুলো আছে না, এই যে এখন যে প্রিপেড মিটার করতেছে, এখন প্রিপেড মিটারে যে ভ্যাট, মিটার চার্জ আরো কত কি ভাড়ায় নিতেছে। আগে মনে করো তোমার পোস্টপেডে যদি 1200-1000 টাকা বিল এসছে, এখন প্রিপেডে তুমি 2000-2500 টাকা রিচার্জ করা লাগে। তো এরা অদৃশ্য চাঁদাবাজ না? বিষয়টা বুঝলে না? আমাদের দেশে ওই ছোটখাটো 50 টাকার 100 টাকার চাঁদাবাজের চাইতে এই সিম কোম্পানি আর বিদ্যুৎ কোম্পানিগুলো সবচেয়ে বড় চাঁদাবাজ।